কয়েকদিন আগেও বলছিল যে দেখেন কারামতে সব জায়গা খাটে না। নির্বাচনের আগে বলছিল 142টা আসনে আমরা এই গ্রেডে আছি, বলছিল নাকি? 142টা এই গ্রেডে আছে, আপনারা দোয়া করবেন। জামাতের সাথে ছিল কিন্তু বের হয়ে গেল কেন? কারণ ওরা আশা ছিল যে আমি কেন ওর সাথে যাবো, আমি একাই তো প্রধানমন্ত্রী হতে পারবো। 142টাতে এই গ্রেড। পরে দেখা গেল ওর নিজের জামানত বাতিল। এই গরু নিজের ভোট নিজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কোন লজ্জার লজ্জা! এইরকম একটা অসভ্য পীরের মুরিদকে আমাদের ধরে মারে। এখন কি করবে? যার বাপ হলো বেগুন গাছে মাইক লাগাতো, জানেন না? বেগুন গাছে মাইক লাগাতো পীর। বলতেছে আব্বাজান গিয়েছে ওয়াজ করতে, ধরেন সেই গ্রামে ছিল আহলে হাদিসের লোক, তারা ওয়াজ করতে দেয় নাই। যদিও আহলে হাদিস এই প্রোগ্রাম করে না, অমকের জালসা ভাঙো, অমকের মসজিদ ভাঙো, অমকের এটা করো, এই প্রোগ্রাম আহলে হাদিসরা করেন, আলহামদুলিল্লাহ করেন। অন্য মুরিদ থাকার কারণে বা অন্য সমস্যার কারণে এই পীর ওখানে বক্তব্য দিতে পারে নাই। এই যে না দেওয়ার কষ্ট, গাড়িতে আসার সময় বললো থাকো, ওর মতোকে ছেড়ে দেন, ওর যেভাবে ঘরে ঘুরুন, ওদিকে তাকান না, বসে ওর যেভাবে আসে আসুক। তারপরে মুরিদকে বলতেছে যে আমার তো ভালো লাগে না, আমি আসলে ওয়াজ করতে। কয় আব্বাজান কি করা যাবে? তারা আপনার কথা মানলো না, আল্লাহর উপর ছেড়ে দেন। কয় না, আমার মন মানে না, তোমরা মাইক খুলে বেগুন গাছে লাগাও। বেগুন গাছে বলে মাইক লাগায়, আর বেগুন গাছে মাইক থাকে, বেগুন গাছে লাগাও। লাগালো বেগুন গাছে মাইক। পরে ওয়াজ করলো হুজুর। ওয়াজ করার পরের দিন ওই গাছের বেগুন খুলে যারা যারা বিক্রি করছে এবং যারা যারা ওই বেগুন খাইছে প্রত্যেকের জবানে ইল্লাল্লাহ জিকির চালু হয়ে গেছে। এইরকম ল্যাংটা পীরের মুরিদরা হলে আমাদের এখানে ধরে মারল কয়েকদিন আগে। তারা যদি নারায়ে তাকবীর বলে, রাস্তা লাখ লাখ জনতা জড়ো হয়। আর আমরা কোরআন সুন্নাত দাওয়াত দিতে গেলে আমাদের বাপই শোনে না। আমার বাপ শুনছে, মানে বুঝাচ্ছি আর কি, অনেকের বাপই শোনে না। অনেকের মা পর্যন্ত বলে যে তুই গোমরা হয়ে গেছিস, তুই এসব নতুন কথা কই পাস? একটা ছেলে মাথার ঘাম পায়ে ফেলে সৌদি আরবে 10টা বছর কর্ম করে দেশে আসলো, জীবনে কারোর কোনো ক্ষতি করে নাই। ছেলেটা আসছেই গতকালকে বাড়িতে, শুধুমাত্র বুকে হাত বেঁধে রফলে দেন করে নামাজ পড়ার কারণে এলাকার হুজুর এখন তার বিরুদ্ধে লোক খাপায় দিয়েছে। কয় যে এই আমেরিকার টাকা খায় আছে, সহ্য করতে পারতেছে না। তখন আমি বলছিলাম ওয়াজে যে এই লোক হজ করতে মক্কা যায় কি কারণে? ও তো সিঙ্গাপুর যাবে। যেই লোকের সাথে আমিনের পরিচয় নেই, রফলে দানের পরিচয় নেই, সেই লোক হজ করে আসছে, আমি বিশ্বাস করি না, করি না, করি না। কারণ হজ করতে গিয়ে যখন আল্লাহু আকবার বলে হাতটা নাভির নিচে বাঁধলো, তার ডানে বামে বেশিরভাগ কিন্তু উপরে বাঁধার লোকে ছিল, এটা কিন্তু দেখছে। যখন ওখানে গিয়ে জানাজার সালাতে দাঁড়ালো, তখন কিন্তু ডানে বামে সব সূরা ফাতিহা পড়ার লোকই ছিল, এটা কিন্তু দেখে আছে। যখন ও সালাম ফেরালো, পৃথিবীর সবচেয়ে সম্মানী বড় বড় বিদ্বান যে নামাজটা পড়ালো, তারা কিন্তু হাত তুলে সবাই মিলে মোনাজাত করে নাই। ও কিন্তু কেবল দেখে ওখান থেকে আসলো। একটা জানাজার পরেও বলে নাই, বড় বড় স্বর্ণ ব্যবসায়ী পর্যন্ত তাদের মা মরে গেলে যে নামাজের পরে বসবেন, আমরা খাওয়াটা দেব, কোনদিন তারা বলে নাই। আমাদের দেশে এসে এই হাজিরা মিথ্যা কথা বলে, এই হাজিরা এসে আবার এই খয়রাত খায়, কুলখানি খায়, এইটা এইগুলি নিয়ে পড়ে আছে। জাতি নিমক হারাম জাতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় আদমের ছেলে মেয়ের একটা বিশেষ অংশ হলো নিমক হারাম। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, সাধারণ মানুষকে নিয়ে বাড়াবাড়ি তো দূরে থাক, রফিক বিন সাইদকে নিয়ে বাড়াবাড়ি তো দূরে থাক, পীর ফকিরকে নিয়ে বাড়াবাড়ি তো দূরে থাক, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহর নবী মৃত্যুর আগে নিজেই বলে গেছেন।